এক্সারসাইজ হচ্ছে 26.2। ঠিক আছে, এটা ক্লাস 2 হচ্ছে আজকে। মিডিয়ানের ক্লাস 2 হচ্ছে, মিডিয়ান করছি আমরা। মিডিয়ান মানে হচ্ছে মধ্যমা। মিডিয়ামের ক্লাস আশা করি তোমরা ক্লাস দেখে নিয়েছো, একটা ক্লাস রেকর্ডিং। টেবিলটা করে নাও ফটাফট। ঠিক আছে, টিফিন খরচ টাকায়। টিফিন টিফিন খরচ টিফিন খরচ যেটা লেখা আছে তোমার টাকায়। আর একটা লেখা আছে দেখো, শিক্ষার্থী। শিক্ষার্থী এখানে খরচের এটা তোমাকে কি বের করতে হবে? দেখো, টিফিন খরচের পরিমাণ তোমাকে বের করতে হবে, তাই না? দেখো, তোমাকে বের করতে হবে টিফিন খরচের পরিমাণ, কিন্তু টিফিন খরচের পরিমাণ তো ডিরেক্ট দেওয়া নেই। দেওয়া আছে কি, বলেছে 30 টাকা, 35 টাকা থেকে 40 টাকা এরকম দেওয়া আছে। তো আগে আমরা এটাকে কি করবো, আগে টেবিলটা কমপ্লিট দুই ভাবে করা যাবে। দুটো পদ্ধতি বলেছিলাম, একটা ক্রমযোগী পরিসংখ্যান ক্ষুদ্রতর সূচক, একটা বৃহত্তর সূচক। তাহলে লিখো ক্রমযৌগিক। একটা শেখাবো তাহলে সব করতে পারবে মোটামুটি। ক্রমযৌগিক পরিসংখ্যার ক্ষুদ্র 30 টাকা থেকে 40 টাকা, সরি 30 টাকা কোথায়, এবং এটা শ্রেণী সীমানাতে দেওয়া আছে, তাই না? 35 থেকে 40, 40 থেকে 45 নিশ্চয়ই নাকি, 45 থেকে 50, 50 থেকে 55, 55 থেকে 60, 60 থেকে 65, 65 থেকে 70। শিক্ষার্থীর সংখ্যা এত টাকা খরচ হয়েছে, 35 টাকাতে 40 টাকা, 3 জন আছে, এটা 5 জন আছে, 6 জন, 9 জন, 7 জন, 8 জন, 2 জন, 7 জন, 8 জন, 2 জন। এই যে একবার করে নিলে প্র্যাকটিস, আর মনে হয় করতে হবে না তোমাদের। এবার একবারে কোশ্চেন ব্যাংক থেকে প্র্যাকটিস করো, শুধু দেখে নিবে তাহলে হলো, কারণ এই অঙ্কগুলো সহজ এবং 8 নম্বর কিন্তু পাওয়া যায়। আচ্ছা, ক্রমযোগী পরিসংখ্যান ক্ষুদ্রতর সূচক মানে কি, আমরা ক্ষুদ্রতম থেকে শুরু করছি। ঠিক আছে, আমরা ক্ষুদ্রতম থেকে শুরু করছি। এখানে আর একটা টেবিল করতে হতো গো। হুম, যদি বলি 40 টাকার কম খরচ, তাহলে কয়জন হবে? 3 জন হবে। ওই দেখো টেবিল, যদি বলি 40 টাকার কম খরচ, কয়জন হবে গো? 3 জন হবে না? যদি আমি বলি 45 টাকার কম খরচ, কতজন হবে? 3 আর 5 8 হবে না? হবে কিনা বলো, এটার সাথে এটা যোগ। যদি আমি বলি 50 টাকার কম খরচ, তাহলে আগের গুলো যোগ হবে। 8 আর 6 কত? 14। যদি আমি বলি 55 টাকার কম খরচ, তাহলে কত? 9 আর 14 কত? 23। বোঝা যাচ্ছে? তাহলে একবার পর যোগ করে দাও, 23 এর সাথে 30, 30 আর 8 কত? 38। শেষে তোমার 40 জন স্টুডেন্ট কিন্তু আসতে হবে। ঠিক আছে, বোঝা গেল? এটা হচ্ছে এম। এইবার আসল কাজ তো এবার শুরু হবে। এবার লেখো, এখানে লেখো, এখানে এখানে n সমান হচ্ছে 40 যুগ্ম, তাই না? n সমান 40 হচ্ছে যুগ্ম, n সমান 40 সেটা হচ্ছে কি তোমার যুগ্ম। এক মিনিট দাঁড়াও, একটা সূত্র তোমাদের এটা মুখস্থ রাখতে হবে। n সমান 40 কোথায় আছে তুমি আগে বলো। nটা কি? nটা হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা, তাই না? টোটাল শিক্ষার্থী। তাহলে আমরা বের করবো এবার, therefore n/2 যদি বের করি, n/2, তাহলে কত হয়ে গেল? 40/2। এটা কত হয়ে গেল? 20। তাহলে n/2 আমি যখন 20 পেলাম, তাহলে 20 কোথায় আছে দেখো, 8 এর পরে 14, 14 পরে 14 পরে যত 15, 16, 17, 18, 19, 20 সমস্ত কিছুর জন্য ভ্যালু কি আসবে বলো? 23 পর্যন্ত। 50 থেকে টিফিন খরচ কোনটা আসবে? 50 থেকে 55 আসবে না? বলো চ্যাম্পিয়ন্স। আমরা 14 পরে যতগুলো হবে, 14 পরে যতগুলো আসবে শিক্ষার্থীর সংখ্যা, ঠিক আছে,
সবগুলো শিক্ষার্থীর জন্য আমরা কি পাবো? কোন টিফিন খরচের এটা পাবো বলো? 50 থেকে 55টা পাবো, তাই কি না গো? মানে এর মধ্যে মধ্যমাটা হওয়া থাকবে। তাহলে মধ্যমা তুমি কি অ্যাকুরেট কি পাচ্ছ? পাচ্ছ না। কোন খরচটা আছে সেটা কিন্তু অ্যাকুরেট আমরা পাচ্ছি না। তাহলে অ্যাকুরেট যেহেতু না পাচ্ছি, সেই জন্য আমাদের একটা স্ট্যাটিস্টিক্সের সূত্র আছে, এই সূত্রটা তোমাদের একটু মুখস্থ রাখতে হবে। এই সূত্রটা লিখে দাও, n/2 হলো, এখানে লিখে দাও দেয়ারফর মধ্যমা শ্রেণী, দেয়ারফর মধ্যমা শ্রেণী। আগে মধ্যমা শ্রেণীটা আমরা লিখে ফেলবো, মধ্য নব, হ্যাঁ, মধ্যমা শ্রেণী। তাহলে 14 পর থেকে 20 পেয়েছি, তাহলে 20 থেকে 15 থেকে 23 পর্যন্ত সমস্ত ভ্যালু হচ্ছে 55 থেকে এই 50 থেকে 55, এটা হচ্ছে মধ্যমা শ্রেণী, 50 থেকে 55। এটা একটু খেয়াল রাখবে গাইস, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এবার শুধু সূত্র ইউজ করব, যে নির্ণয় মধ্যমা, কিচ্ছু করবো না, যে দেয়ারফর নির্ণয় মধ্যমা। এটা স্ট্যাটিস্টিক্সে প্রমাণ করানো যায়, কিন্তু এখন তোমাদের দরকার নেই। নির্ণয় মধ্যমা, নির্ণয় মধ্যমা হলো এল, ঠিক আছে, সবগুলো বলে দিচ্ছি। এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ, ঠিক আছে। এল মানে হচ্ছে আমাদের যে মধ্যমা শ্রেণী আছে তার নিম্নমান। দেখো মধ্যমা শ্রেণী আছে না, এর নিম্নমানটা কত বলো? 50। n/2 তুমি পেয়েছো কত বলো? 20। আচ্ছা আচ্ছা, মধ্যমা শ্রেণীর ফ্রিকোয়েন্সি কত গো? মধ্যমা শ্রেণীর ফ্রিকোয়েন্সি কত? ফ্রিকোয়েন্সি 9 না? প্লিজ কানেক্ট ইকুইপমেন্ট। হলো মধ্যমা শ্রেণী, দেখো 50 থেকে 55 ফ্রিকোয়েন্সি কত আছে? 9 না? তাহলে এখানে 9 লিখে ফেললাম, প্রিয় দর্শক, এখানে 9 লিখে ফেললাম। মাইনাস এইচ মানে কোনটা বলো? গ্যাপ, দেখো গ্যাপ, এইচ কত গো? 5। এইচ হচ্ছে কি তোমার 5 হলো। সিএফ মানে হচ্ছে কমিউনিটিভ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। তাহলে সিএফ কোনটা লিখবো? সিএফ হচ্ছে কি, দেখো এটা হচ্ছে সিএফ, দ্বারা এদিকে যদি আমরা বলি ক্রমযুগী পরিসংখ্যান সূত্র, এটা হচ্ছে সিএফ, এটাকে আমরা সিএফ বলি, ঠিক আছে। এটাকে আমরা ক্ষুদ্রতর সূত্রটাকে আমরা সিএফ বলি। কিন্তু লিখবো কোনটা বলো তো? সিএফ এখানে নেবো, সেটা হচ্ছে গিয়ে আগেরটা নেব, 23 নেব না, নিব কত? 14। মনে থাকবে এটা, একটা ঘর আগেরটা নেব, তাহলে কত হয়ে গেল? 14। একটা ঘর আগেরটা নেব, বোঝা গেল? হিসাব মতো তোমার সিএফ এটা বসানোর কথা, কিন্তু আমাদের এটা ক্যালকুলেশনের নিয়ম হচ্ছে কি আগেরটা বসা, ঠিক আছে। সিএফ কি হয়ে যাবে? আগেরটা হয়ে যাবে। গট ইট গাইস? তাহলে কত পেয়ে গেলাম? এখানে পাশে তোমরা বলে দিতে পারো যেখানে এল সমান, ঠিক আছে, এখানে এল সমান, নাহলে বলার দরকার নেই, লিখতে পারো না লিখতে পারো, লিখলে বেশি ভালো, লিখলে দরকার পড়ে লিখে দাও। এখানে এল সমান হচ্ছে গিয়ে তোমার 50, লোয়েস্ট মানটা মধ্যমা শ্রেণী। এইচ সমান হচ্ছে গিয়ে 5, এফ সমান হচ্ছে গিয়ে 9, আর সিএফ সমান হচ্ছে গিয়ে কত? 14। এটা তোমরা পাশে বলে দিতে পারো। ক্যালকুলেশন করো গাইস। 50 6×9 = 54 হয়ে গেল। 6/9 ইন্টু 5, 3 দিয়ে কাটো, 3 দিয়ে 6, 3 দিয়ে কত হচ্ছে? 3 দিয়ে 9, 10/3। আচ্ছা, এটা যে আমরা ক্যালকুলেশন করছি, আমরা এককটা শেষে লিখে দেবো। এটা ক্যালকুলেশন আগে করে নাও। 50 3.333, তাহলে আমরা কত লিখবো? 50.33, তাই না? ঠিক লিখলাম? হ্যাঁ, 33। এত টাকা প্রায়। অতএব তোমাদের সূত্রটা মনে রাখতে হবে, ঠিক আছে। সূত্রটা মনে রাখতে হবে এমসিকিউ কোশ্চেনের জন্য। কারণ তো দেয় না এমসিকিউ কোশ্চেনে, তবুও মনে রাখবেন। এই হচ্ছে কি ব্যাপার। নিম্ন মধ্যমা যেটা আমরা পেলাম, সেটা হচ্ছে টিফিন খরচের যেটা পেলাম, সেটা হচ্ছে গট ইট গাইস? বেশ, একটা অঙ্ক হয়ে গেল। এবার বলো, এখানে n/2 সমান হচ্ছে 100/2 সমান হচ্ছে কত? 50। এরপর মধ্যমা শ্রেণী সংযুক্ত বলো, মধ্যমা শ্রেণী কোনটা? 50 মানে 57 যেটা আছে, 57, 57 যেটা আছে, কারণ 35 থেকে 57 পর্যন্ত সব এটা 155 থেকে, সরি 150 থেকে 155, 150 থেকে 155। বেশ, এটা তো মধ্যমা শ্রেণী পেয়ে গেলাম।
এবার লিখে নাও নির্ণয় মধ্যমা। নির্ণয় মধ্যমাটা কিসের বের করতে হবে গো? উচ্চতা, তাই না? পাশে লিখে দেবো উচ্চতা। সূত্রটা লিখতে হবে এল প্লাস এন বাই টু মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ। এল বসিয়ে দাও, এল হচ্ছে 150, এন বাই টু হচ্ছে 50, সি এফ হচ্ছে কি সান্তানোর আগেরটা মানে 35, তাই না? 150 থেকে 155 যেটা শ্রেণী তার আগেরটা হচ্ছে কি 35। এই যে 150 থেকে 55 এটা আবার বসিয়ে দিও না কেউ, 35 হবে, ঠিক আছে? কারণ নেগেটিভে চলে আসবে। আর ওর ফ্রিকোয়েন্সি হচ্ছে গিয়ে 22 ইন্টু হচ্ছে গিয়ে এইচ। এইচ মানে কত? এদের গ্যাপ হচ্ছে কত? 5। তাতে অসুবিধা নেই, ভাগ যদি ঠিক করো তাহলে 40 হবে। হয়েছে? এত সেমি প্রাইম, ঠিক আছে? তারপর এটা করো, সবগুলো করে নাও। বাড়ির জন্য কোনো কাজ রেখে লাভ নেই, এখানে ধরে নাও বাড়ির মতো করে করতে হবে। এখানে যারা আছে একটু দেখে নাও। অষ্টম কোশ্চিনে এটা তোমাদের হোম টাস্ক, কোশ্চিন নাম্বার 10 হোম টাস্ক এইচটি। এন বাই টু কত আসবে? 59/2 মানে 29.5 আসবে। তা আমরা দেখবো 29.5 এ কোন শ্রেণীটা আসছে। হুম, হয়ে গেছে সবার? বেশ, এটা হোম টাস্ক। 29.5 এ দেখবে কোন শ্রেণীটা আসছে, বেশ তাহলেই হলো। তোমরা 10 করলে 11 নম্বরটা তোমরা বাড়িতে করবে, ঠিক আছে? 11 নম্বরটা তোমরা বাড়িতে করো, হোম টাস্ক এটা। সেম কোশ্চেন আছে, দেখো একবারে সেম হুবহু আছে না? সেম 10 11 সেম না, প্রায় একই রকম আছে। আমি 12 এবং 13-র মধ্যে একটা করবো, তো 12 এবং 13-র মধ্যে কোনটা করবো বলো? 13টা, 14 আর 15-র মধ্যে একটা করবো, আবার 14 15 দুটোই করবো। হুম, একই আছে দেখো, কিন্তু শ্রেণী সীমায় দেওয়া আছে, শ্রেণী সীমানাটা করে নিতে হবে। হ্যাঁ, তাহলে 13টাই করি, চলো। একটা করছি, একটা এখানে করো তোমরা। চলো 13 নম্বর কোশ্চেনটা করো, টোকো। শ্রেণী, তোমরা ডিরেক্টলি লিখবে শ্রেণী সীমানা। শ্রেণী মানে মধ্যনা আছে, হ্যাঁ, সীমানা এটা হচ্ছে পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক। সীমানা লিখেছি দেখো, না ওটা লেখার দরকার নেই, ডিরেক্ট করবো। ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক কি? না না, কাটবে না, অতটা নিষ্ঠুর না স্যাররা। মাধ্যমিকের স্যার অতটা নিষ্ঠুর না, স্কুলের স্যার করতে পারে বদমাসি, এগুলো করে না, এটা তো সামান্য জিনিস। চলো দর্শক দেখো, কোথায় কাজ পড়ছে বলো? কোন স্কুলে পরীক্ষা পড়ছে সবার? ছয়। চলো গাইস, চলো করা যাক। কত আছে, কত নম্বর করছি আমরা? 13 নম্বর, তাই তো?
13 নম্বরে 12 নম্বরটা স্কিপ করে 13 নম্বর করছো তো নাকি না 12 নম্বর? 13 নম্বর। হ্যাঁ, তাহলে দেখো আমরা ডি বের করব। ডি সমান কত হচ্ছে বলো তো? ডিটা তুমি উপরে বের করে নিতে পারো এমনি এমনি, নাহলে মুখে মুখে হয়। ডি সমান কত আছে বলো তো মুখে মুখে? কত হবে গো? 61 থেকে 60 বার। ডি সমান হচ্ছে কত? দেখো ডি সমান হচ্ছে 61 মাইনাস 60 ডিভাইডেড বাই 2। সাধারণত 0.5 বেশি হয়, ঠিক আছে? 1/2 মানে কত? 0.5। তাহলে প্রত্যেকটা শ্রেণী থেকে কি করবো? 0.5 কমাবো, 0.5 বাড়াবো, তাই তো? তাহলে কি হয়ে গেল এটা বলো প্রথমটা? 50.5 60.5 60.5 70.5 চ্যাম্পিয়ন্স 70.5 80.5 80.5 90.5 90.5 100.5 100.5 110.5 110.5 120.5, তাই না? 20 কোথায় গেলেন আপনি? হ্যাঁ, ও মাই গড, কোথায় গেলাম? সরি সরি সরি, একটা টেবিল তাহলে বেশি করে দিয়েছি। 6টা হবে। চলো চ্যাম্পিয়ন্স টুকে বলো এটা 4 এর কোনটা নিব স্যার? হুম না, দশ। এর কোনটা নিব এর? এই তো এটাই এফ। ওইটা না। 20 15 20 নাকি? 20 তো 34 আছে। 15 4। 2/2 আচ্ছা এটা আগে লিখতে দাও আমাকে। সংখ্যা দে 4 10 আর 4 14 কি 14 আর 15 29 কোনটা বেরোচ্ছে 49 এটা তো বেরোচ্ছে 49 49 এর 15 কত হয়ে যাচ্ছে বলো? 64 49 পরে হ্যাঁ 68 হচ্ছে না? তোমাদের কত হচ্ছে এন? 68 হচ্ছে আমাদের। এটা হচ্ছে এন, তাহলে লিখো n/2 একটা টেবিল। এখন n/2 সমান n/2 সমান হচ্ছে 68/2 মানে কত? 32। তারপর মধ্যমা শ্রেণী 80.5 মধ্যমা শ্রেণী কত হচ্ছে? 80.5 34 দেখে না তো, 29 এর পরে 30 থেকে 49 সবগুলো কত হবে? এটা হবে না? তাহলে 80.5 90.5। এবার নির্ণয় মধ্যমা। আমরা কিসের মধ্যমা বের করছি? এখানে তথ্যের আছে, শুধু মধ্যমাই লিখো তার। L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H। চলো বসাও। L মানে 80.5 n/2 মানে কত হচ্ছে? 34। CF মানে হচ্ছে আগেরটা, ঠিক আছে? কমিউনিটি ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে যেটা মধ্যমা শ্রেণী 80.85 যেটা আছে, এই যে দেখো 80 83 হয়ে গেছে। এটা এটা না বসে এটা বলবো, এটা হচ্ছে CF তার আগেরটা, এটা খেয়াল রাখবে সবসময়। তাহলে CF মানে হচ্ছে 29, F মানে হচ্ছে ওর ফ্রিকোয়েন্সি দেখে না 15, তাই না? আর হাইট মানে কত হচ্ছে? এই যে 10 এর গ্যাপ, ক্যালকুলেশন করো। 5 10 কত গো? 50, তাই না? 5 3 15, 5 10 কত? 50। সহজ হয়ে গেল। 83 হবে। হয়ে গেছে। 3 ঘর পর্যন্ত নিব। কি করছেন স্যার? আপনি এত বললেন। 83 হচ্ছে স্যার। আপনি হ্যাঁ আপনি নিচে 115 কেন নিয়েছেন? কত আছে? বেশ। ও হো, দাঁড়া ভুল লিখেছি। 64 টা স্যার নিয়েছি। এটা ঠিক আছে? হ্যাঁ আরে কোনো সমস্যা নেই, এটা তো মজা গো। এখানে গো, এখানে কত হবে? 20 হবে। তাহলে কেটে দাও। করে দিন 2.5 তাহলে 83। প্রিয় দর্শক, 40টা 10 এর কম কি হচ্ছে? 12 হবে। এখানে 12 আছে মানে এখানে 12 হবে, কারণ এটা 0 থেকে 10 এর সিরিজ। এবার এটা কি হচ্ছে? এটা লিখেছিল 20 এর কম, এটা ক্রমযোগী পরিসংখ্যান মানে এটা 20 এর কম আছে। তাহলে তুমি যদি 10 থেকে 20 এর মধ্যে পেতে চাও তাহলে কি করতে হবে? 22 থেকে 12 বাদ। 22 থেকে 12 বাদ দিলে কত হবে বলো তো? এই যে আমি লিখে দিচ্ছি এখানে 22 মাইনাস 12, তাহলে কত হলো গো? 10।
তারপরে 40 মাইনাস 22 18, 60 মাইনাস 40 20, 72 মাইনাস 60 কত 12, 87 মাইনাস 72 15, 102 মাইনাস 87 15, 111 মাইনাস 102। আগেরটা থেকে পরেরটা, প্রথমটা শুধু সেম থাকবে, তারপরে প্রত্যেকটা সিরিজে যেটা ভ্যালু আসবে সেটা হচ্ছে যে সিরিজে বের করছে সেই সিরিজের মানের সাথে আগের মানটাকে বিয়োগ করে দাও। 9, 120 থেকে 111 বার, এটা মুখে মুখে একবারে লিখলেও হয়, এটাও কত হবে 9 হবে। একবারও ঠিক আছে, একবারে মানে এটা এই যে পাশে যেটা বিয়োগ করে লিখছি সেটা না লিখেও তুমি একবারে ডিরেক্ট করতে পারো। এটা হচ্ছে n, তাহলে লিখো এখানে n সমান, এখানে n/2, n/2 সমান হচ্ছে 120/2, মানে কত পেলাম 60। স্যার হ্যাঁ ছাত্রীদের সংখ্যা পরিসংখ্যা কি, ছাত্রীদের সংখ্যায় পরিসংখ্যা না, হ্যাঁ হ্যাঁ তো এটা ছাত্রীদের সংখ্যার পরিসংখ্যা দেওয়া আছে না, কোনটা গো? একটা যেটা 12 22 40 60 এটা তো ক্রমযোগী পরিসংখ্যা দেওয়া আছে, এটা ক্রমযোগী পরিসংখ্যা, তুমি দেখে বুঝতে পারছো না? 90 এর কম মানে কি? এই শোনো, 90 এর কম মানে কি বলো? 90 এর কম মানে হচ্ছে 0 পেয়েছে, যে 1 পেয়েছে, 2 পেয়েছে, 10 পেয়েছে, 20 পেয়েছে, 30 পেয়েছে, সব 90 এর কম। দেখো এরকম ভাবে লেখা আছে না, 80 এর কম, 70 এর কম, 60 এর কম। বেশ সুন্দর। তাহলে লেখো মধ্যমা শ্রেণী, 40 এর অ্যানসার মধ্যমা শ্রেণী। ওখানে তাহলে ভুল ভেবেছো তুমি, ওটা মধ্যমা শ্রেণী। তাহলে কত হচ্ছে বলো? দেখো 60, 60 কোথায় আছে গো? এই যে দেখো 60 আছে না ডিরেক্টলি, তাহলে এখানে আমরা কোনটা লিখবো? এটা লিখবো 30 থেকে 40। এবার লিখে দাও নির্ণয় মধ্যমা। দর্শক L plus n/2 minus CF by F into H। n মানে হচ্ছে 30, n/2 মানে হচ্ছে 60, 60 এর আগেরটা হবে 40, তাহলে 0 হয়ে যাবে। F মানে কত বলে দেখে নাও, 20, আর H মানে 10, 20/20 into 10, 30 প্লাস 10 মানে কত পেলাম? 40। অ্যান্সারটা একটু দেখো। হ্যাঁ কি ক্লিয়ার তো গাইস? চলো একটু টুকে না, ফটাফট একটু টুকে না। টেবিল টুকু হয়েছে, অঙ্ক করা হয়েছে গো? বেশ, চলো পরেরটা করো তাহলে। না, লাস্ট অঙ্ক করে ব্রেক, তারপর মিডিয়ানটা শুরু করবো আজকে। ক্রমযোগী পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক লিখো। 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 50 থেকে 60। পরিসংখ্যা কত আছে? 10, x, 25, t, y, 10। ক্ষুদ্রতর সূচক বের করতে, এই যে দেখো এটা মানে কি 10 এর কম, 10 এর কম মানে কত? 10, 20 এর কম 10 প্লাস x, 30 এর কম 35 প্লাস x, যোগ করে দিচ্ছি এটার সাথে এটার সাথে যোগ করবো। তারপর হচ্ছে কি তোমার এটা 65 প্লাস x, তারপর হচ্ছে 65 প্লাস x, 65 প্লাস x প্লাস y, তারপর হচ্ছে 75 প্লাস x প্লাস y। চ্যাম্পিয়ন্স। সুন্দর না?
আচ্ছা, এখানে তোমাকে একটা জিনিস বলেছে, দেখো মধ্যমা কত বলেছে, তথ্যের মধ্যমা বলে দিয়েছে, মধ্যমার যেটা সেটা বলে দিয়েছে। এক্স আর ওয়াই এর মান তোমাকে বের করতে হবে। এক্স ও ওয়াই এর মান নির্ণয় করে যখন পরিসংখ্যার সমষ্টি হচ্ছে কত, 100, তার মানে পরিসংখ্যার সমষ্টি এটা হচ্ছে কি কত, পুরোটা 100 হবে। এটা হচ্ছে কি তোমার, এটা আমাকে আচ্ছা বলে দিয়েছি, তাহলে পরিসংখ্যার সমষ্টি মানে কি এটা আমাকে বলে দিয়েছে, মানে 75 প্লাস এক্স প্লাস, প্রশ্ন লেখো প্রশ্ন অনুসারে, 75 প্লাস এক্স প্লাস ওয়াই সমান 100। লেখো প্রশ্নানুসারে 75 plus x plus y this equals to 100, এবং এবং আরেকটা বলে দিয়েছে, এবং মধ্যমা মধ্যমা সমান কত, 32, তাই না? তাহলে লেখো therefore x plus y সমান 100 minus 75 this equals to কত, 25, এবং 32 equals to, তাই কি না, মধ্যমা বের করছি, এবং 32 equals to L plus n by 2 minus CF by F into কত, H। তাহলে এখানে আগে ক্যালকুলেশন করো না, এই পাশে L মানে কত বলো, n2 মানে তো 50। আচ্ছা এখানে এখানে n বাই 2টা করতে হতো আগে, n বাই 2টা করে নাও, n বাই 2 মানে কত, 100 100 বাই 2 মানে কত পেলাম, 50, therefore মধ্যমা শ্রেণী, মধ্যমা শ্রেণী আগে এটা ছেড়ে দিয়েছি, কারণ আমাকে টোটাল পরিসংখ্যা বলে দিয়েছে না। তাহলে মধ্যমা শ্রেণী কত বলো, 50 এ কত আসবে, 35 প্লাস এক্স, তাহলে 35 এর পর থেকে আমরা যদি বলি মধ্যমা শ্রেণী, তাহলে 30 থেকে 40 এর মধ্যে না, বলেছি কি মধ্যমা শ্রেণী, মধ্যমা, আচ্ছা মধ্যমা 32 বলেছে, তার মানে কোথায় আছে তুমি বলো আগে, চ্যাম্পিয়ন ওইরকম ভাবে হবে না, মধ্যমা 32 বলেছে না, তাহলে কোনটা এর মধ্যে আছে না, তাহলে মধ্যমা শ্রেণী কত গো, কেনার মধ্যে আছে বুঝলাম। মধ্যমা তোমাকে বলে দিয়েছে না 32। 32, therefore মধ্যমা শ্রেণী কত হয়ে গেল, 30 থেকে 40 এর মধ্যে থাকবে মধ্যমা, হ্যাঁ মধ্যমা যদি কোথায় আছে 40 এর মধ্যে, তাহলে মধ্যমা শ্রেণী কত হয়ে গেল, তুমি এটা মধ্যমা শ্রেণী নিচেও লিখতে পারো, তাহলে কত হয়ে গেল 30 থেকে 40, গট ইট। আর এখানে মধ্যমা দিয়েছে না 32, 32 দেখে এটা লিখলাম, বুঝতে পারলে, আর n বাই 2 তো লাগতোই, n আমাকে দেখো, n আমাকে বলে দিয়েছে টোটাল কত, 100 টোটাল পরিসংখ্যা, তাই না, টোটাল পরিসংখ্যা এটা হচ্ছে n, এখানে দরকার পড়লে n লিখে দাও, ঠিক আছে, টোটাল পরিসংখ্যা হচ্ছে n, এটা আমাকে বলে দিয়েছে, তার n বাই 2 আমাকে টোটাল পরিসংখ্যা 100 বলে দিয়েছে, তাহলে এটা সমান আমরা 100 লিখলাম। মধ্যমা 32, 32 মানে মধ্যমা শ্রেণী এখান থেকে পেয়ে গেলাম কত, 30 থেকে 40, তুমি এই যে এই দুটো লাইন, এই লাইনটা তুমি নিচেও লিখতে পারো, ঠিক আছে, তাতে সমস্যা নেই, দরকার পড়লে তোমরা এটা করছো এই লাইনটা নিচে লিখতে হবে, লিখে দিচ্ছ, সমস্যা নেই, একটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, তাহলে এল কত পেয়ে গেলাম বলো, 30 এল হচ্ছে কি তোমার 30, n বাই 2 মানে কত গো, 50, CF মানে কি যেটা শ্রেণী আছে তার আগেরটা, 35 plus x 35, হ্যাঁ 35 প্লাস এক্স, 35 প্লাস এক্স, এফ মানে কত, f মানে হচ্ছে 30। এই যে দেখো 30, 30 থেকে 40 এর মধ্যে 30 আছে, তাহলে 30, এইচ মানে হচ্ছে 10, তাহলে চলো ক্যালকুলেশন করি, চ্যাম্পিয়ন্স, y সমান কি 16 আর x সমান 9 রাখতে হবে। 32 মাইনাস 30 করে নিলাম, তাই না, 32 মাইনাস 30, এটা এই 30টাকে এদিকে নিয়ে চলে এলাম, ক্যালকুলেশন সুবিধা হবে, আর নাহলে তোমরা যদি ভাবো যে না করবো এখানে করো, কোনো অসুবিধা নেই, 30, হয়ে গেছে। খুব ভালো, কত হচ্ছে 15, 50 থেকে 50 মধ্যে 15 মাইনাস কত, এক্স ডিভাইডেড বাই কত, 3, এটা কেটে গেল না, 3, বা 15 মাইনাস এক্স বাই 3 সমান হচ্ছে 32 মাইনাস 30 মানে কত, 2, বা মাইনাস x সমান 6, 6, x সমান 10। x সমান 15 মাইনাস 6 মানে কত পেয়ে গেলাম, 9। এবার এটাকে একটা সমীকরণকে 1 নম্বর নাম দিয়ে দাও, এটাকে তুমি 1 নম্বর নাম দিয়ে দাও, দেখো x ইকুয়ালস টু 9, 1 নম্বরে বসে পাই, 9 plus y this equals to 9 plus y this equals to 25,
25 25 minus 9. y সমান হচ্ছে 25 মাইনাস 9 সমান কত 16 এসে দিকে লিখে দাও নির্ণয় মান নির্ণয় মান হলো x সমান হচ্ছে কি তোমার 9 এবং y সমান হচ্ছে কত 16 প্রিয় দর্শক আমি ক্লিয়ার টোকা হয়েছে টোকা